আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর দেখে চলে আসলাম সামরিক জাদুঘর দেখার জন্য। আর এটা ঢাকার তেজগাঁও বিজয় সরণিতে এর অবস্থান। এই জাদুঘরটি উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। সামরিক জাদুঘরটি উদ্বোধন হয় ২৬ নভেম্বর ১৯৮৭ সালে। ১০ একর জায়গা জুড়ে ২৭৬ কোটি টাকা ব্যয় করে জাদুঘরটি সংস্কার ও আধুনিকরণ করে ২০২২ সালে নতুন করে চালু করা হয়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে তথ্যবহুল ও প্রযুক্তি নির্ভর জাদুঘর। এই জাদুঘরটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে ঢুকতে আপনার প্রবেশ ফি লাগবে ১০০ টাকা। আপনি চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত ইতিহাস ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সমগ্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশপথে ঝর্ণার খেলা, সবুজ উদ্যান সবকিছু মিলিয়ে একটা চমৎকার ভ্রমণের জায়গা এটা। বিনোদন ও শিক্ষা কেন্দ্র, এই দুইয়ের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। বাংলাদেশেও যে এত সুসজ্জিত একটা সুন্দর জাদুঘর তৈরি করা সম্ভব, সেটা এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। যুদ্ধ জাহাজ থেকে শুরু করে প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল, তরোয়াল, সিরাজদৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস ও ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের সকল ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সব জাদুঘর থেকে এই জাদুঘর সম্পূর্ণ আলাদা। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি এবং চতুর্থ তলায় আছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে, যা ভীষণভাবে আকর্ষণ করবে পর্যটকদের। এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। সবকিছু জীবন্ত মনে হবে। শ্বাসরুদ্ধকর কোনো অভিযান ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে এখানে। তোরা যদি পাইলটের ঢাকা ফেলিস তাহলে কেমন হইব? তোমার আম্মুর সাথে আসছো? ওটা তোমার আম্মু না? তুমি কোন ক্লাসে? ক্লাস 4-এ? ছোয়া বাই বাই। না না, একে একাই যায়, ওরা পরে যায়।
ছোয়া আমরা দুইজন পাশাপাশি এই রে, আমার তো মনে হইতেছে এইটার মধ্যে উঠি বারবার। অনেক ভালো লাগতেছে। আরে আমারই তো মনে হচ্ছে যে আমি বারবার তুলি, দুইবার উঠলে কি কোনো স্যাক্রিফাইস আছে? আরে এই রাইডসে বসে আপনি বেশ অনেকটা জায়গা নিয়ে যে এই সামরিক জাদুঘরটা আপনি ভ্রমণ করতে পারবেন। খুবই সুন্দর সব কিছু দেখতে পারবেন শুধুমাত্র 100 টাকা খরচ করে। জনপ্রতি 100 টাকা দিতে হবে। 9 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই রাইডসে আপনারা উঠতে পারবেন 100 টাকার মাধ্যমে। এরকম আরও অনেক রাইডস এখানে আছে, প্রত্যেকটার টিকিট মূল্যই 100 টাকা। আপনাকে 100 টাকা টিকিট নিয়ে আপনার ওই রাইডসগুলো উঠতে হবে। সুন্দর একটা জায়গায় এসেছি সবাই মিলে, এখন আমরা ফটো নিচ্ছি। এটা তো স্বাভাবিক, তাই না? সেলফি তো নিতেই হয়। সবাই চাপো না, আসলে এত মোবাইলটা তো বড় না। আসছে পোজ চেঞ্জ করো, ফোকাস করো। আরে এখানে এসো না, পড়ে যাবো, যাও আসো। আচ্ছা উপরে থাকতে ওই দেখছো ওদের মতো বয়। তোদের স্টাইলটা একেবারে 2 নাম্বার। অসম্ভব সুন্দর। আমরা যখন এখানে ঢুকি তখন আমাদের সবাইকে ব্যাগ সার্চ করে কোনো খাবার আছে কিনা সেটা দেখে চেক করে তারপর ঢুকিয়েছে। এইখানে কোনো রকম খাবার নেওয়া অ্যালাউ না, এমনকি পানিও না। তো আমরা যখন
বাস থেকে নামবো, নেমে কোথাও বসে যে খাবারটা খাবো সেটাও পারিনি। আমাদেরকে বাসের মধ্যে বসিয়ে খাওয়ানো হয়েছে। আমরা সবাই বাসের মধ্যে খেয়ে প্যাকেট খাবার নিয়ে আসছিলাম, সেখানে চিকেন বিরিয়ানি। তো আমরা সবাই বিরিয়ানি যা যা আছে সব খেয়ে পানি টানি খেয়ে তারপর আমাদের এখানে ঢুকতে হয়েছে এবং প্যাকেটগুলো আমাদের সযত্নে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়েছে। এখানে কোনো রকম খাবার অ্যালাউ করা হয় না। আপনারা মাথায় রাখবেন, কোনো রকম খাবার নিয়ে এখানে আসতে পারবেন না। এটা সাপ্তাহিক বন্ধ বুধবার, আর প্রতিদিন খোলা আছে, শুধুমাত্র বুধবার আসলে এটা বন্ধ পাবেন। পরিবার নিয়ে একদিনের মধ্যে বেড়ানোর জন্য এই জায়গাটা সবচাইতে বেস্ট। আপনার চমৎকার একটা বিনোদন পাবে বাচ্চারা এবং ফ্যামিলির সবাইকে নিয়ে একটা ভালো সময় কাটবে। অবশ্যই সুযোগ এবং সময় করে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই সামরিক জাদুঘরে। এখানে আমার একটা নতুন আসছিলাম না, তখন এটা মাত্র শুরু হচ্ছিল। ফুলের লগে ছবি তুলতে হবে, তোরে না একটা চার মারুম গান্ডার মধ্যে আমার এখান থেকে একটু দূরেই নব থিয়েটার, সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে। দুপুরবেলার খাবার খেয়ে আমরা এটা দেখতে শুরু করেছিলাম। দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে বোঝাই যায়নি। তো এখন সবাই প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু ভেতরে তো কোনো খাবারের ব্যবস্থা নেই। একটু বের হওয়ার পরে এখানে একটা ছোট্ট ক্যান্টিনের মতো আছে, এইখানে আমরা সবাই মিলে টুকটাক কিনে খেয়ে নিচ্ছি এবং প্রচণ্ড ভিড়। আমরাই সবাই দোকানের ভিড়টা আমাদের দিয়েই। তোমাদের আজকে সবাইকে ভিজাবো, কেউ কাপড় জামা আনছো? এই লাইট লাইট ফলো করো, গাড়ি দেখতে পাচ্ছ না, এই গাড়ি লাইট ফলো করো। বাবা বাইরে গিয়েছে না বাসে? এখানে ঢুকতেই বিশাল বড় মাঠের মধ্যে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। সব বাচ্চারা প্রথমে দৌড়ে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আমরা যারা গার্জিয়ান আছি তারা এখানে অপেক্ষা আছি, আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জায়গা নিয়ে। এখানে বিনোদনে ভরপুর। আমরা সবাই নব থিয়েটারে ঢুকে সৌরজগতের সম্পূর্ণ কিছু খুব সুন্দরভাবে প্রদর্শন করা হলো আমরা দেখলাম। আর দেখে যখন বের হলাম তখন এমন রাত্রি হয়ে গেছে। তো এখন বাসায় ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।